আচ্ছা, আমরা আরে এবং এরে দিয়ে দেখে নিলাম। এখন আমরা দেখব ইরে দিয়ে। ইরে দিয়ে দেখার জন্য আমরা ধর্মীরে বার্তা নিলাম। আপনারা যেহেতু বলেছেন ধর্মীরে বার্তায় নিলাম। দেখুন, ধর্মীরে বার্তা শেষ হয়েছে ইরে দিয়ে। ওকে, তাহলে আমি যদি ইরেটা বাদ দিয়ে দেই, তাকে কি ধর্ম, ইরেটা কেন বাদ দিব? ফর্মুলা অনুযায়ী পারবে শেষে যদি আরে থাকে, ইরে থাকে, এরে থাকে, এগুলো আমরা বাদ দিয়ে ফর্মুলা অ্যাড করে দিব। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আমরা আন্দ যোগ করব, এরে দিয়ে শেষ হলে এন্দ যোগ করব, এবং ইরে দিয়ে শেষ হলেও এন্দ যোগ করব, নাকি? আচ্ছা, তো ইরে দিয়ে শেষ হয়েছে ভার্বটা, আমরা এন্দ যোগ করলাম। দেখুন, ধর্মের সাথে এন্দ যদি যোগ করি ইরে বাদ দিয়ে, তাহলে ধর্ম এবং এন্দ কি হয়? ধর্মেন্দ। ইয় স্থ ধর্মেন্দ, এর অর্থ কি? ধর্মের আমি শব্দের অর্থ আমি হচ্ছে ঘুমাইতেছি। ঘুমানো। ঘুমাইতেছি। তাহলে ইয় স্থ ধর্মেন্দ, এর আমি অর্থ হচ্ছে আমি ঘুমাইতেছি বা আমি ঘুমাচ্ছি। আমি তু ঘুমাইতেছি। স্থায়ী ধর্মেন্দ, এর অর্থ তুমি ঘুমাইতেছো। ওকে, লু স্থায়ী ধর্মেন্দ, সে ঘুমাইতেছে। নয় স্থায়ী ধর্মেন্দ, আমরা ঘুমাইতেছি। বয় স্থাতে ধর্মেন্দ, তারা তোমরা ঘুমাইতেছে। ঘুমাইতেছো। তোমরা ঘুমাইতেছ, তোমরা ঘুমাচ্ছ। বয় শব্দের অর্থ হচ্ছে তোমরা। পরে লর স্থান ধর্মেন্দ, তারা ঘুমাইতেছে। তারা ঘুমাইতেছে। তারা ঘুমাচ্ছে বা তারা ঘুমাইতেছে। ওকে, আমি ইরে দিয়ে আরো একটি ভার্ব দেখবো। ভার্বটি হচ্ছে সেন্তিরে। সেন্তিরে শব্দের অর্থ কি? সেন্তিরে ভার্বের অর্থ কি? শোনা। সেন্তিরে শোনা শব্দের শোনা অর্থ শোনা। তাহলে ইয় স্থ সেন্তেন্দ, এর অর্থ কি? আমি শুনতেছি। শুনতেছে। সেম আমি কাজ কিন্তু শুনতেছি। করলাম। সেম কাজ করলাম, এই যে ইরে ইরে বাদ দিয়ে এন্ড যোগ করে দিলাম। ওকে, এই যে দেখুন সেন্ট, হ্যাঁ, এই যে সেন্ট এতটুকু রইলো, মানে এখানে ইরে বাদ দিলে সেন্ট আমি থাকে। হ্যাঁ, সেন্তেন্দ, হ্যাঁ, আমি শুনতেছি। সেন্তিরে, সেন্তেন্দ। এবার প্র্যাকটিস করবেন। সেন্তিরে, সেন্তেন্দ, পার্টিরে, পার্তেন্দ, দরমিরে, দরমেন্দ। এবার প্র্যাকটিস করবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তু স্থায়ী ধর্মেন্দ, এর অর্থ কি? তু স্থায়ী সেন্তেন্দ, তু- তুমি শুনতেছো। শেষ তুমি শুনতেছ। শুনতেছো। লু স্থায়ী সেন্তেন্দ, সে কে শুনতেছে। শুনতেছে? ওকে, no estamos entendiendo. আমরা শুনতেছি। O estate entendiendo. তোমরা তোমরা শুনতেছো। শুনতেছো। Loro estamos entendiendo. তারা তারা শুনতেছে। শুনতেছে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম যে যদি কোনো ভার্ব আরে, এরে, ইরে দিয়ে শেষ হয় কিভাবে কনজুগেট করতে হয়, কিভাবে কনিউগারে করতে হয়। তো এতক্ষণ আমরা যে কাজটা দেখলাম, এই কাজের উপর বেস করে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যত বাক্য রয়েছে সব ধরনের বাক্য তৈরি করতে পারবো। ওকে, হ্যাঁ। তো এই যে ফর্মুলা বা এই যে কাজটা আপনারা সুন্দর করে খাতায় গুছিয়ে নিবেন এবং এটার উপর প্র্যাকটিস করবেন। আচ্ছা, তার আগে আমি কি করতেছি, আরো একটু বলতেছি এটার উপর। আমরা আজকে দেখলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, জেরন্ডিও প্রেজেন্টে, এর অর্থ হচ্ছে চলমান বর্তমান। চলমান বর্তমান কখন হয়? চলমান বর্তমান হয় যদি কোনো কাজ শুরু হয়েছে, কাজটি চলমান অবস্থায় রয়েছে, এখনো শেষ হয় নাই। কাজটি শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, কাজটি চলমান অবস্থায় রয়েছে, এরকম অবস্থায় থাকলে জেরন্ডিও প্রেজেন্টে বা চলমান বর্তমান হবে। এরপর কথা হচ্ছে চলমান বর্তমানের বাংলা রূপ কি? চলমান বর্তমানের বাংলা রূপ হচ্ছে যদি কোনো ভাগ্যে ভার্বের শেষে তেসি, তেসো, তেসে থাকে, তাহলে চলমান বর্তমান হবে। যেরকম আমি করতেছি, আমি খাইতেছি, দেখছি। বা তুমি দেখতেছো, তুমি খাইতেছো, সে দেখতেছে, সে খাইতেছে, মিউটে থাকবেন। এরপর যে কাজটা করলাম, স্ট্রাকচার বা কনজুগেট করার জন্য আমাদের কি করতে হয়েছে? আমরা স্টার ভার্বের প্রেজেন্টে নিলাম। স্টার ভার্বের প্রেজেন্টে কি? স্টার ভার্বের প্রেজেন্টে হচ্ছে ইয়ো স্তো, তু স্তাই, দুই স্তা, নয় স্তামো, বই স্তাতে, লোরো স্তান্ন। এগুলো আমরা কেন নিলাম? এগুলো আমরা অক্সিলিয়ারি হিসাবে ব্যবহার করব। এরপরে কি কাজ করলাম? এরপরে ভার্বের কাজ করলাম। ভার্বের কাজ কি? ভার্বের শেষে যদি আরে থাকে, আরে বাদ দিয়ে আন্দ যোগ করব, এরে থাকলে এরে বাদ দিয়ে এন্দ যোগ করব, ইরে থাকলে ইরে বাদ দিয়ে এন্দ যোগ করব। একদম সহজ না? মাত্র কয়েক মিনিটের পড়া। যদি আপনারা সুন্দর করে খাতায় গুছিয়ে নিয়ে পড়েন তাহলে এক পেজে জায়গা হয়ে যাবে। আর হচ্ছে কয়েক মিনিট পড়লে আপনাদের ফর্মুলাটা মুখস্থ হয়ে যাবে এবং হচ্ছে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ওকে, এখন আমি দেখবো যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এবং
হ্যাঁ, ভালোভাবে রপ্ত করতে পেরেছেন কিনা। ওকে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি এবং আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, এই দয়া করে একটু মিউটে থাকবেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, স্ক্রিনটা অফ করে সবাইকে মিউট করে দিচ্ছি। কে আর মিউটে ছিল, কে ছিল, যাই হোক। রাজ্জাক, আপনি এখন আপনাকে মিউট করে দিলাম। ওকে, এখন আমি যাকে জিজ্ঞেস করব আপনি উত্তর দিবেন। প্রথমে জিজ্ঞেস করব তাকে। 4টা মিনিট তার আগে আমি ভার্ব গুলো নিয়ে নেই। গত ক্লাসে আমি আপনাদেরকে যে 50টি ভার্ব দিয়েছিলাম 50টি ভার্ব দেখে নেই। ওকে, 50টি ভার্ব, গ্যালারি, তাহলে সহজ হবে, আমি ভার্বের বাইরে যাব না আর কি। ওকে, অপেক্ষা করানোর জন্য দুঃখিত। তো অপেক্ষা ভারত দিয়েই শুরু করব। প্রথমে বলবে ওবায়দুল। ওবায়দুল, আনমিউট হন। ওকে, অপেক্ষা করা এর অর্থ কি? Aspettare, আসপেক্টারে। এখন যদি বলেন আমি অপেক্ষা করতেছি, io sto aspettando, আসপেক্টান্দ। আমরা অপেক্ষা করতেছি, eh, আমরা, নয়ের ক্ষেত্রে কি হবে? এই জন্য বলেছিলাম যে আপনার অক্সিলারিটা 2 মিনিট সময় নিয়ে শিখে নেন। নয়ের ক্ষেত্রে হবে ইস্তিয়ামু, তাহলে নয় ইস্তিয়ামু noi stiamo aspettando, আসপেক্টান্দ। পরে ফিরে আসা শব্দ অর্থ কি? ফিরে আসা ভাবের অর্থ কি? tornare, টর্নারে। আমি ফিরে আসতেছি, io sto tornando, ইয়ো এস্তো টর্নান্দো। আমি কাজ করতেছি, io sto lavorando, আমি খাইতেছি, io sto mangiando, তুমি খাইতেছো, tu stai mangiando, সে খাইতেছে, lui stai mangiando, সে কাজ করতেছে, lui stai lavorando, lui está lavorando. ওকে, ইয়ো এস্তো তু স্তাই লুই ইস্তা। ঠিক আছে, দেখলেন তো কত সহজ বাক্য তৈরি করা, কত সহজ। তো আপনারা যদি এই ফর্মুলাটা অবলম্বন করেন আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। মিউটে যান। ফারিয়ার নামটা যেন কি বলছিল? ফজলে রাব্বি। ফজলে রাব্বি, আপনি বলেন বন্ধ করা শব্দের অর্থ কি? কিউদেরে। তাহলে ভার্বটা শেষ হয়েছে কিভাবে? এরে দিয়ে শেষ হয়েছে। যেহেতু এরে দিয়ে শেষ হয়েছে, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি যোগ করব? এন্ড যোগ করব। আমি বন্ধ করতেছি। ওকে, প্রশ্ন করা। ওকে, আমি জিজ্ঞেস করতেছি, প্রশ্ন করতেছি। domandando, bravissimo. আমি শুনতেছি, তারা শুনতেছে, loro stanno sentendo. loro stanno sentendo. ওকে, তাজুল ইসলাম সজীব। তাজুল ইসলাম সজীব। আমার কথা শোনা হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি। বলেন দেখা এবং দেখতেছি। বেদের দেখা, দেখা বেদরে বা গুয়ারদারে। তাহলে আপনি যদি বলেন তোমরা দেখতেছো, তোমরা দেখতেছো, হ্যাঁ, বই স্টারে guardando, বই ইস্তারে না, বই ইস্তাতে। বইয়ের ক্ষেত্রে কি হবে? স্টাতে বইয়ের ক্ষেত্রে ইস্তাতে হবে, বই ইস্তাতে guardando।
ওকে, যদি guardando, বলেন sì. সে চিন্তা করতেছে, Pensare. সে চিন্তা করতেছে, lui sta pensando. পেনসান্দো আমি কাজ করতেছি, Io sto lavorando. উবাইদুল কাজ করতেছে, Lui sta লই lavorando. না লই না, নাউন ব্যবহার করেন, নাম ব্যবহার করেন। ও তা এই যে আছে, তার ক্ষেত্রে বুঝেছে দেখে আমি lui বলছি, হ্যাঁ তার হ্যাঁ, না। তার ক্ষেত্রে হবে, ওবাইদুল নামটা sta বলেন, lavorando. উবাইদুল ইসলাম লাবোরান্দো। ওকে, হুম, বুঝতে পেরেছেন? দেখলেন তো কত জি ইজি। জি। হ্যাঁ, এরপর রুহান, রুহান, তাইজুল মিউট হয়ে যান, রুহান আনমিউট হন। নাই। আচ্ছা রাজ্জাক, এই আপনার ক্যামেরা আসেন না কেন? জি স্যার। রাজ্জাক আপনি বলেন, আমি অপেক্ষা করতেছি, ইউ এস তো ইউ এই অপেক্ষা করা হলো আসপেটান্দো, ইউ এস আসপেন্দান্দো। aspettando, ব্রাভো। সে কল করতেছে, লুই এস্তা কল করা কি আমার কল করা কি স্যার? কল করা হচ্ছে কি আমারে, কিয়াম কিয়ামান্দো। তো কি আমান্দো। আমি চুল আশ্রাচ্ছি, আশ্রানো, চুল আশ্রানো ইউ হচ্ছে পেত্তিনারে, ইউ এস তো পেতিনান্দো। পেত্তিনান্দো, ব্রাভো। দেখছেন, আপনারা যদি ফর্মুলা শিখে যান তাহলে আপনারা কি অনায়াসে বাক্য তৈরি করতে পারবেন। আর ছোটখাটো যে বাক্যগুলো রয়েছে কাজকর্ম করার জন্য, এগুলো অনায়াসে বলতে পারবেন। মনে করেন আপনি বলতেছেন আমি খাইতেছি, কিভাবে বলবেন? যেমন ইউ এস তো Io sto মানজান্দো, mangiando. সে খাইতেছে, লুই এস্তা মানজান্দো। ওকে, লাবণী, লাবণী, জি ভাইয়া। সে রাখতেছে, Lui está matando. সে দেখতেছে, Lui está guardando. সে শুনতেছে, Lui está sentindo. ব্রাভো, আপনি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, সূচনা ইসলাম, লাবণী মিউটে যান, সূচনা আনমিউট হন। জি স্যার। আমি কথা বলতেছি, লুইস্তা না আমি শব্দের অর্থ লো না, এটা হবে ইয়। লুইস লুইস্ত লো না, এটা ইয় ছিল, ইয়, আপনি বুঝতে ভুল করেছেন। সরি স্যার ইউইস্ত ইয়, ইউইস্ত পরে parlando পারলান্দো, আমি শুনতেছি, আমি শুনতেছি আহ io sto আহ io sto শুনতেছি sentiando সেন্তি না গিয়া সেন্তেন্দো, এন্দ হয়ে যাবে, সেন্তেন্দো। ওকে, sentendo হুম, আমি কাজ করতেছি, io sto lavorando ইয়স্ত লাবোরান্দো, ব্রাভা, সুন্দর কাজ করেছেন। দেখি আরেকটা পারেন কিনা। উম, আমি বিশ্বাস করতেছি, বিশ্বাস করা ভাব কি? স্যার বিশ্বাস করা তো ছিল না ওই ওয়ার্ডে 50টা বিশ্বাস করা অবশ্যই ছিল, হয়ে দুই যাবে। দুই নাম্বার পেজে ছিল। আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি ভালো করে পড়েন না। বিশ্বাস করা হচ্ছে ক্রেদেরে, তাহলে ক্রেদেরে থেকে জি কিভাবে জি হবে? স্যার credere io sto credando ক্রেদান্দো না, credando ক্রেদেন্দো, এন্দ হবে। এsto ক্রেদেন্দো, আস্তে ধীরে হয়ে যাবে। আপনাকে কিভাবে প্র্যাকটিস করতে হবে? ক্রেদেরে, ক্রেদেন্দো, parlare, parlando, mettere, mettendo, vedere, vedendo, andare, andando, ballare, ballando, sentire, sentendo, এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে কি হয়ে যাবে। আচ্ছা, সূচনা জি মিউট স্যার হন। শওকত তালুকদার,
জি স্যার। আহ আমি চাইতেছি, ক্যামেরা কোথায়? যাওয়া আন্দারে। চাওয়া না, চাওয়া চাওয়া। চাওয়া বলে বলে রে। তাহলে Io sto volendo. sto volendo, bravo। আমি যাইতেছি, Eh, io, io sto andando. সে যাইতেছে, Lu- Lui sta andando. ব্রাভো, সুন্দর কাজ করেছেন। তবে সবচেয়ে ভালো যে যে কাজ করেন সে হচ্ছে ওবায়দুল। ওবায়দুল কিন্তু কাজের মধ্যে রয়েছে এবং ক্লাসও করতেছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই জিনিসটা ঠিক আছে। হ্যাঁ, যারা সময় বের করতে পারে না তারা ইচ্ছা করলে কাজের থেকেও কিন্তু ক্লাস করতে পারে, এটাই হচ্ছে অনলাইনের সুবিধা। আপনি যদি সরাসরি ক্লাস করতে চাইতেন বা সরাসরি ক্লাস করতেন তাহলে কিন্তু এই কাজের থেকে, কাজের জায়গা থেকে ক্লাস করতে পারতেন না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে। সে এখানে ক্লাসটা শুনতেছে এবং বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। দেখবেন উবাইদুল্লাহ ইনশাল্লাহ মানে সবার মতো ভালো করবে। ওকে, আচ্ছা, উম রাসেল, জি ভাই। আপনি বলেন, কথা বলা। Io sto parlando হবে নাকি? হ্যাঁ, পারলান্দো, আপনি তো অনেক অ্যাডভান্স। কথা বলা জিজ্ঞেস করছি, কথা বলা হচ্ছে পার্লারে, ব্রাভো। এsto parlando, পরে দেখা, Io sto guardando। ব্রাভিসিমো। শুধু দেখা বলছি, আপনি গোয়ার্দান্দ বলে ফেলছেন। বলেন সে দেখতেছে, তাহলে কিভাবে হবে? সে দেখতেছে। Lui sta guardando। ব্রাভো, আমরা দেখতেছি। আমরা noi stiamo guardando। ওকে, ব্রাভো। এখন আপনার কাছে কি মনে হচ্ছে? আরো আরো একটা বাক্য জিজ্ঞেস করি। আমি খাইতেছি, Io sto mangiando। পান জানদ। এখন যে ফর্মুলা অনুযায়ী যে আপনি কাজ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে ইটালিয়ান ভাষা সহজ না কঠিন? জি ভাই, ইনশাল্লাহ মানে এখন মোটামুটি ভালো বুঝতে পারছি। ভালো বুঝতে পেরেছেন, ঠিক আছে। আপনি বাংলাদেশে খুব কম লেখাপড়া করছেন, তারপরেও কি সহজভাবে ইটালিয়ান শিখতে পারতেছেন। ওকে, উচ্চারণটা যদি ক্লিয়ার করে নেন, আপনার উচ্চারণের সমস্যা রয়েছে, উচ্চারণটা ক্লিয়ার করে নেবেন, দেখবেন ইটালিয়ান আপনার জন্য পানির মতো ইজি হয়ে গেছে। ওকে, জি আমি ভাই। একবার বলেছিলাম যে ইটালিয়ান ভাষা পানির মতো ইজি, কেউ বিশ্বাস করে না। ঠিক আছে, অনেকে বিশ্বাস করেছে, অনেকেই করে না। আসলে কি পানির মতো সহজ না? এভাবে যদি ফর্মুলা অনুযায়ী কাজ করেন তাহলে ইটালিয়ান ভাষা শিখতে বেশি সময় লাগবে না, আর ভাষাটা সহজে শিখতে পারবেন। ঠিক বলছি? জি ভাই। ইনশাআল্লাহ। আর আপনি ইংলিশ পড়ালে মনে হয় ভালো হতো। জি, মানে যে আপনি যে পড়াইতেছেন মনে হয় এভাবে ইংলিশ পড়াইলা মানে আমার ছাত্ররা ইংলিশও শিখতো। ইংরেজি তো ভালো করবে। না, আপনি যেভাবে এরকম ইতালিয়ান ভাষা শিখাচ্ছেন এরকম যদি ইংলিশ ভাষা শিখাতেন তাহলে ছাত্ররা এরকম ইংলিশ চলে বলতে পারতো। তাই, সমস্যা নাই, ইনশাআল্লাহ বলতে পারবে। ইংলিশ আমিও পড়াবো না, হয়তো অন্যরা পড়াচ্ছে। বাট ইংরেজিতে আমার ভালো কিছু করতে হবে, কারণ আমার নেক্সট যে প্রজেক্ট, নেক্সট যে কাজকর্ম, আমার ইংরেজি ভাষা মানে ভালোভাবে জানতে হবে। যাই হোক, ওইটা আমি ওইদিকে না যাই, ওইদিকে মন না দেই। জি ভাই সুশীল, বলেন। ওই কাপি আন্দো না কাপেন্দো, এরকম হবে যে কাপেন্দ হবে, বুঝা বুঝা কাপেন্দ হবে। কাপেন্দো কাপেন্দো হ্যাঁ, কারণ মানে ইরে দিয়ে শেষ আইটা তো হয়েছে। বাজিয়ে হ্যাঁ, ইরে দিয়ে শেষ হয়েছে। এটা মানে আমি এটা মিলাইতে পারতাছি না, বসতাছি তো এটা একটা মিলাইতে পারতাছি না কি ভাই। হ্যাঁ হ্যাঁ, ইরে দিয়ে শেষ হয়েছে। আচ্ছা, জি সুশীল, জি স্যার। আমি চিন্তা করতেছি। সেন্টিরে। আপনি ভার্ব জানেন না, তাহলে তো ইটালিয়ান ভাষা বলতে পারবেন না। সরি, পেন্সারে। স্যার, আমি চিন্তা করতেছি। ইউ এস্টো পেনসান্ডো। ব্রাভো, ব্রাভিসিমো। আহ তুমি দেখতেছো, টু এস্টাই পেনসান্ডো। তুই স্থাই গুয়ার্দান্দো। আমাকে স্যারে জিজ্ঞেস করি নাই, তুই স্থাই গুয়ার্দান্দো, গুয়ার্দারে জিজ্ঞেস করছি। ওকে, আমি শুনতেছি। ইউ এস্টো ইউ এস্টো সেন্টান্ডো।
sentendo আমি কথা বলতেছি, Io sto parlando. আমরা কথা বলতেছি। No, noi stiamo parlando. ব্রাভিসিমো, এভাবে। আচ্ছা, কে বাকি রয়েছে? জাকির হুসাইন। জাস্ট আপনাদেরকে দেখছি যে আপনারা মানে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আগামী ক্লাসে তো প্র্যাকটিস থাকবে, পাশাপাশি অন্য একটা টেন্স থাকবে। আজকে যে পড়াটা দিয়েছি এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা দেখলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন এবং রপ্ত করে ফেলেছেন, মানে টুকটাক এখন বাক্য তৈরি করা শুরু করে দিয়েছেন। আপনারা যদি বাসায় একটু প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। জাকির হুসাইন, ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভার্বে একটু প্রবলেম আছে, আমি 2 দিন টাইম দিতে পারি নাই, ও নো, সমস্যা আছে একটু, এই জন্য একটু, তাহলে কিন্তু বুঝতে ভার্বগুলো পারছি ক্লিয়ার সবই। করেন, ভার্বগুলো হ্যাঁ, ক্লিয়ার ভার্বে করেন। ক্লিয়ার করবো ভাইয়া। জি ভাইয়া। ওকে, আচ্ছা, তারপরে একটা ভার্ব আমি বলে দিচ্ছি। মনে করেন ভার্বটা হচ্ছে পার্লারে, সহজ ভার্ব। জি, জি কথা বলেন। বলা কয়েকটা পারি। হ্যাঁ বলেন, তারা কথা বলছে, তারা কথা বলতেছে। তারা, loro stiamo parlando. ধরো স্থান পারলাম। এখন বলেন আমি কথা বলতেছি না, এটা হচ্ছে নেগেটিভ। এখন নেগেটিভের কাজে চলে আসছি। নেগেটিভের যে বিষয়টা, নেগেটিভের ক্ষেত্রে আপনারা কি করবেন? নেগেটিভের ক্ষেত্রে শুধু শুধু নন নন। বসিয়ে দিবেন। ওকে, জি, পার্সন, যে পার্সনটা আছে পার্সনের পরে নন বসিয়ে দিবেন, অথবা শুধু পার্সন নন ব্যবহার বলবে। যদি না করতে চান সেক্ষেত্রে ননটা আগে বসিয়ে দিবেন, এরপর ভার্বের কাজ করে ফেলবেন। অক্সিলারি কিন্তু থাকবে, অক্সিলারি এরপর ভার্বের কাজ। তাহলে আমি কথা বলতেছি Non না, sto parlando. নন sto parlando, Non sto parlando. আমি খাইতেছি না, Non sto mangiando. আমি Non দেখতেছি না, sto mangiando. আমি দেখতেছি না, Non sto guardando. নন sto guardando, bravissimo। নেগেটিভটা বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমি জিজ্ঞেস করতেছি তাহলে বুঝতে পারবেন। নেগেটিভের উপরে প্রশ্নবোধক দেখবো। আচ্ছা, রাজন চৌধুরী, জি ভাই বলেন। রাজন আপনি বলেন আমি ডুবতেছি। Sto entrando. ওকে, রাজন আপনি বলেন আমি ডুবতেছি না। Non sto entrando. ওকে, আপনি বলেন সে খাইতেছে না, মানে সে খাচ্ছে না। Non sta mangiando. ব্রাভিসিমো। আচ্ছা, এবার আপনাদেরকে দেখি আপনারা নেগেটিভ বুঝতে পেরেছেন কিনা। তার আগে রোহানকে জিজ্ঞেস করি, রোহান বাকি ছিল। রোহান। ভাই আমি কি মিউটে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, রাজন মিউটে চলে যান, সুন্দর কাজ করেছেন। রোহান, রোহান কি কথা বলতে চাচ্ছে না হাই লাইলে? আচ্ছা, যিশুশীল, Yes, sir. Yes, sir. যিশুশীল, আহ Yes, sir. আমি সে শুনতেছে না। Lui non sta sentendo. লুই নন স্টা সেন্টেন্ডো, ব্রাভো। আচ্ছা রোহান, আপনি কি আনমিউট হয়েছিলেন? জি ভাই, জি জি। ওকে, আপনি বলেন। সমস্যা ছিল ভাই। ওকে, সে অপেক্ষা করতেছে না। সে নন সে অপেক্ষা না, সরি ভাই, নন sta no scusa, Lui non sta aspettando. লুই নন স্টা আস্তে তান্দো, আস্তে তারে অপেক্ষা করা। আচ্ছা, এবার বলেন সে বিক্রি করতেছে না। নন sta বিক্রি করার ভালটা বিক্রি কি করা হবে? হচ্ছে বেন্দেরে। Jabe, vendere, vendando. হ্যাঁ, লুই নন স্টা বেন্দেন্দো, ব্রাভো। আচ্ছা, বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি যদি প্রশ্নবোধক করি, বাট প্রশ্নবোধক যে শব্দগুলো এগুলো আমি আপনাদেরকে শিখাইনি, সমস্যা নেই, আমি পরবর্তী ক্লাসে দিয়ে দিব বা গ্রুপে দিয়ে দিব। এখন কথা হচ্ছে আমি মাত্র 2টা শিখাচ্ছি প্রশ্নবোধক। একটা হচ্ছে দবে। দবে শব্দের অর্থ কি? কোথায়। কোথায়? দবে হচ্ছে কোথায়। তাহলে দবেটা দিয়ে আগে কাজ করি, পরে আরেকটা প্রশ্নবোধক যুক্ত করতেছি। দেখুন প্রশ্নবোধক কিরকম হয়। সে কোথায় কাজ করতেছে, আপনি প্রশ্নবোধকটা কিন্তু আগে রাখবেন, এরপরে হচ্ছে অক্সিলারি, এরপরে হচ্ছে ভার্বের কাজ।
সে কোথায় কাজ করতেছে? Dove sta lavorando? হ্যাঁ, দবে sta দোজে sta lavorando lui দুই আর ব্যবহার করা লাগবে না। ওকে, দবে sta ও lavorando, যদি দুই দিতে চান তাহলে প্রথম দিকে দিবেন, দুই দবে sta lavorando। ওকে, lui dove sta lavorando আচ্ছা, রাসেল জি ভাই। বলেন, সে কোথায় খাচ্ছে, কোথায় খাইতেছে? Lui dove mangiando? ইস্তা কোথায় যাবে? অক্সিলিয়ারি। Lui sta dove mangiando? না, লুই দবে, এরপরে হচ্ছে ইস্তা, Lui dove sta mangiando? লুই দবে ইস্তা মানজান্দো। ব্রাভো, সুন্দর কাজ করেছেন। ওবাইদুল, ওবাইদুল আরেকটা শব্দ শিখাই, পেরকে। পেরকে শব্দ অর্থ কি? কেন? কেন, এটা কেন একটা প্রশ্নবোধক শব্দ। ওকে, তো আমি কেন কাজ করতেছি? Perché io lavoro No. lavorando? এই যে পেরকে ইও লাবোরো, যারা 10 বছর 20 বছর ইটালিতে থাকে তারা এইভাবে বলে পেরকে ইও লাবোরো, কিন্তু কথা বলতে চাচ্ছে যে আমি কেন কাজ করতেছি, বলে পেরকে ইও লাবোরো। হয় নাই, আমি কাজ কেন কাজ করতেছি, প্রথমে হচ্ছে পেরকে, ওকে, এরপরে অক্সিলারি, এরপরে হচ্ছে ভার্বের কাজ। Perché sto lavorando? perché sto lavorando হ্যাঁ, পেরকে sto lavorando, sto lavorando, এরপর যদি sto lavorando পরে যদি আপনি আর্টিকেল প্রিপোজিশন বা লাভ 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 লা এগুলা যোগ করেন, sto lavorando পের, পের হচ্ছে প্রিপোজিশন, পরে soldi, La sta lavorando. sto lavorando per পের soldi soldi, বুঝতে পারছেন? soldi আচ্ছা, ওকে, মিউটে যান, মোবাইল মিউটে যান। এবার লাবণী, জি ভাইয়া। কোথায় যাইতেছে, কোথায় যাচ্ছে? সে কোথায় যাচ্ছে? Dove sta andando? ব্রাভা, ব্রাভিসিমা। ওকে, সূচনা, জি স্যার। সে কেন যাচ্ছে, কেন যাইতেছে? সে কেন যাইতেছে? che sta একজনের তো আরেকজন বলবেন না কিন্তু। লেই তাই না, ইস্তা আগে আগে হচ্ছে প্রশ্নবোধকটা, দবে। তবে না, কেন হচ্ছে পেরকে। প্রশ্নবোধক আপনাদের শিখাই নাই, ঝামেলা হবে, জাস্ট আজকে বোঝানোর জন্য এই দুইটা ওয়ার্ড ব্যবহার করতেছি। পেরকে, Perché lei sta হ্যাঁ, andando, perché sta andando, perché lei sta লেটার মধ্যে andando? দেওয়ার দরকার নেই, লেটার মধ্যে দেওয়ার দরকার নেই, লে যদি দিতে চান একদম প্রথম দিবেন, অথবা দেওয়ার দরকার নেই। ওকে, জি ইতালিয়ান ভাষায় খুব বেশি ব্যবহার হয় না পার্সন গুলা। আমরা পার্সন গুলা কেন ব্যবহার করতেছি? পার্সন গুলা প্র্যাকটিসের জন্য, কারণ পার্সন ছাড়া আপনারা এখন ঝামেলা বাঁধিয়ে দিবেন। ওকে, এই জন্য পার্সন গুলো ব্যবহার করতেছি, একটা পর্যায়ে দেখবেন পার্সন গুলো ফেলে দিব আর কি। ওকে, তাহলে পেরকে ইস্তা andando নাকি, সে কেন খাচ্ছে, কেন খাইতেছে, কিভাবে হবে? perché স্যার প্রশ্নবোধক তো। হ্যাঁ, পেরকে, হ্যাঁ ঠিক আছে, পেরকে perché sta mangiando? bravissima, perché sta mangiando। Mangiando. হ্যাঁ, ইনশাআল্লাহ আপনার অনেকটা ইমপ্রুভ হয়েছে, ঠিক আছে। আপনি আগামী 5টা ক্লাস করার পরে, ওই দিন তো আপনার হাজবেন্ড ভাই আমার সাথে কথা বলেছিল, ঠিক আছে, 5টা ক্লাস করার পরে আপনার হাজবেন্ডকে বলবেন যে এখন তুমি আমার ক্লাস দেখতে পারো। ওকে, দেখবেন ইনশাআল্লাহ হয়ে ঠিক গেছে। আছে তবে স্যার। এখানে আমি যে পড়াগুলো দিব প্র্যাকটিস করতে হবে। আজকে আপনি কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, শুধু আপনি না, সবার জন্য বলছি। 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। কিভাবে? মনে করেন পার্লারে ভার্বটা নিবেন, ইউ স্তো পার্লান্দো, আমি কথা বলতেছি, তু স্tai parlando, তুমি কথা বলতেছো, lui sta parlando, সে কথা বলতেছে, noi stiamo parlando, আমরা কথা বলতেছি, loro stanno parlando, তারা কথা বলতেছে। আন্দারে ভার্বটা নিবেন, ইউ sta andando, আমি যাইতেছি, tu stai andando, তুমি যাইতেছো, lui sta andando, সে যাইতেছে, voi state andando, তোমরা যাইতেছো, loro stanno andando, তারা যাচ্ছে। এখন আপনি মানজারে ভার্বটা নিলেন, ইউ স্তো মানজান্দো, আমি খাইতেছি, tu stai mangiando, তুমি খাইতেছো, lui sta mangiando, সে খাইতেছে। এরপর যদি আপনি প্রশ্নবোধক দিয়ে প্র্যাকটিস করতে চান, প্রশ্নবোধক আমি সব প্রশ্নবোধক শব্দগুলো এখনো দেই নাই,
প্রশ্নবোধক দিয়ে না, নেগেটিভ দিয়ে প্র্যাকটিস করবেন, নেগেটিভ শুধু ননটা ব্যবহার করবেন। ওকে, ইউ নন ইস্তেমান জানতো আমি খাইতেছি না, তুই নন ইস্তেমান জানতো তুমি খাইতেছ না, লুই নন ইস্তেমান জানতো সে খাইতেছে না, লরো নন ইস্তেমান জানতো তারা খাইতেছে না, ইউ নন ইস্তেমান জানতো আমি যাইতেছি না, লুই নন ইস্তেমান জানতো তুমি সে যাইতেছে না, নয় নন ইস্তেমান জানতো আমরা যাইতেছি না, বই নন ইস্তেমান জানতো তোমরা যাইতেছ না, লরো নন ইস্তেমান জানতো তারা যাইতেছে না। পরে হচ্ছে নেগেটিভ দিয়ে আরো অনেকগুলো বাক্য, যত বাক্য সরি আরো অনেকগুলো ভার্বের প্র্যাকটিস করবেন, যত ভার্ব দিয়েছি সবগুলো ভার্বের প্র্যাকটিস করবেন। আজকে যেহেতু নতুন একটা টেন্সের কাজ করেছি, ঠিক আছে, নতুন একটা টেন্সের কাজ করেছি, এই জন্য আমি আজকে আপনাদেরকে আর ভার্ব দিব না। ওকে, আপনাদেরকে ফ্রি রাখবো। আমি চাইলে আরো 50টি ভার্ব দিয়ে দিতে পারতাম বা 20টা ভার্ব দিয়ে দিতে পারতাম, আপনাদেরকে আজকে আর ভার্ব শিখাবো না। আপনারা কি করবেন, আপনাদের কম্পিত কি, আপনাদের যে হোমওয়ার্ক, আপনাদের হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক হচ্ছে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন প্রত্যেকটা, যে গত ক্লাসে যে 50টা ভার্ব দিয়েছিলাম 50টা ভার্ব দিয়ে পজিটিভ এবং নেগেটিভ, ঠিক আছে, আফারমেটিভ এবং নেগেটিভ দুইটাই প্র্যাকটিস করবেন। এরপরে কি করবেন, এরপরে এই যে ফর্মুলাটা সুন্দর করে আমার ভিডিওটা অন করবেন, অন করে সুন্দর করে খাতায় গুছিয়ে নেবেন। খাতায় গুছিয়ে নিলে কি আপনারা হচ্ছে 1 পৃষ্ঠাতেই সবটা গুছিয়ে নিতে পারবেন ফর্মুলাগুলা। এবং হচ্ছে বাংলা রূপ, প্রথমে হচ্ছে জেরন্ডিও প্রেজেন্টে, জেরন্ডিও প্রেজেন্টে কি, জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান, চলমান বর্তমান কখন ব্যবহার হয়, চলমান বর্তমান যদি কোনো কাজ শুরু হয়েছে, হ্যাঁ কাজটি শেষ হয় নাই এরকম অবস্থায় থাকে তাহলে চলমান বর্তমান হয়। চলমান বর্তমানের বাংলা রূপ কি, চলমান বর্তমানের বাংলা রূপ হচ্ছে বাক্যে ভার্বের শেষে তেসে থাকলে চলমান বর্তমান হয়। চলমান বর্তমানের স্ট্রাকচার কি, স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি, এরপরে হচ্ছে ভার্বের কাজ করতে হবে। অক্সিলারিটা কি হবে, অক্সিলারি হচ্ছে স্থায়ী ভার্বের প্রেজেন্ট হবে। ভার্বের কাজ কিভাবে হবে, ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে আন্দ এন্দ যোগ করতে হবে, শেষ কিন্তু মাত্র একটা পৃষ্ঠায় লিখে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন স্যার তো ভিডিও আপলোড করেছে, এই ভিডিও আমি 10 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে পাবো, 2 মাস পরে দেখবো, তাহলে ওই ভিডিওটা আপনাকে আবার অন করতে হবে এবং কি 60 মিনিট 70 মিনিট দেখতে হবে। এই যে আজকে ক্লাস করেছি কমপক্ষে কমপক্ষে হচ্ছে 60-70 মিনিট তো হয়েছে, কমপক্ষে 1.5 ঘন্টা। ওকে, আজকে 3টা পার্ট হবে, প্রথম ক্লাসটা একটু বেশি বুঝাইতে হচ্ছে আর কি। তো আপনাদের কি করতে হবে, খাতায় লিখে নিতে হবে, লিখে নিয়ে ফর্মুলাগুলো শিখতে হবে। ওকে, লিখে নিয়ে ফর্মুলাগুলো শিখতে হবে এবং এই যে ক্লাসটা করলাম এই ক্লাসটা আপনারা বারবার দেখবেন। ওকে, বারবার কমপক্ষে 2 বার 3 বার, হ্যাঁ 2 বার 3 বার দেখার পর আপনার প্রবলেমটা শেষ হয়ে যাবে। আর ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন, স্তানান্দ ইস্তে পারলান্দ ইস্তে বেদেন্দ ইস্তে কান্তান্দ, এভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসে পড়া। আগামী ক্লাসে পড়াটা বুঝছেন তো? জি ভাই বুঝছি। ডাউট আছে, জিজ্ঞাসা? জিজ্ঞাসা থাকলে করতে পারেন, ডাউট থাকলে বলতে পারেন। ভাইয়া কোনো জিজ্ঞাসা জিজ্ঞাসা নাই, একজন একজন করে। লাবণী কি ভাইয়া কোনো বলছেন? জিজ্ঞাসা নাই, কোনো জিজ্ঞাসা নাই, তবে বাবা, আপনাকে থ্যাংক ইউ বলার আছে, আপনার ক্লাসগুলো এত সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে থ্যাংক ইউ দিয়েছেন। তবে ভাই বলেন। জিজ্ঞাসা করার কিছু নাই, কিন্তু আপনাদের তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে যে আমরা ধরুন বলেন কালকে হোমওয়ার্কের পাশাপাশি এটা দেখে রেখে করতে পারি, ঠিক আছে, এটা আপলোডটা তাড়াতাড়ি করে দিন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে স্ল্যাক গুলো দিয়ে দিব, গ্রুপে স্ল্যাক গুলো দিয়ে দিব যাতে করে আপনারা সহজে প্র্যাকটিস করতে পারেন। আর ভিডিও তো থাকবেই।